মা, আরে অর্পিতা মা, একটা ভালো খবর আছে। আমার বিদেশে চাকরি হয়ে গেছে, আর এখান থেকে মায়না অনেক বেশি। আরে বাহ, এটা তো অনেক বড় গুড নিউজ। 1 মাসের মধ্যে আমি ভিসা পেয়ে যাবো, তারপরে। তাহলে আমরা কি একসাথে যাব না? আরে তোমরা কি বলছো? বিদেশে জানো কত খরচা? তোমাদের যদি ওখানে নিয়ে যাই তাহলে আমার মায়নার কিচ্ছু থাকবে না। ওখানে বাচ্চাদের পড়াশোনা, তারপরে ফ্যামিলি নিয়ে গেলে আরো বেশি খরচা। হ্যাঁ, ওইসব ব্যাপার এখন ছাড়ো। খুব জোর খিদে পেয়েছে, আমাকে খেতে দিয়ে দাও, আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তাড়াতাড়ি। আরে মা, হ্যাঁ বাবু। তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? না বাবু, আমাদের তো খাওয়া হয়নি বাবু। তাহলে তোমাদের খাবারটা কোথায়? তোমরা তো জানো যে আমরা সবাই একসাথেই খাই। তুমি যখন বিদেশে চলে যাবে তখন তো তোমাকে একাই খেতে হবে, আর আমাদেরকেও আলাদা আমাদের মতন। এইসব ভেবে না বাবু, মনটা খুব খারাপ হয়ে যায় রে। তাই আমরা ভাবলাম আজকের থেকেই এই অভ্যাসটা আমরা স্টার্ট করে দিই। আচ্ছা একটা কথা বলো তো, আমি মানছি তুমি এখান থেকে একটু হলেও টাকা বিদেশে তুমি বেশি পাবে, বেশি রোজগার করতে পারবে, কিন্তু ওই টাকায় আমাদের এই যে একসাথে থাকার যে আনন্দ সুখ সেগুলোকে দিতে পারবে, যেটা তুমি এখানে থাকলে আমরা পাবো। বিদেশে গিয়ে বেশি টাকা রোজগার করার চাইতে তো এখানে থাক। এখানে মানলাম কম টাকা তো রোজগার, কিন্তু একসাথে তো থাকতে পারবো বল বাবু। বিশ্বাস করো, আমরা চাই যে তুমি যেরকম প্রতিদিন সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে আসো ওরকম আসবে, আমরা সবাই পরিবারের একসাথে বসে খাওয়া দাওয়া করবো। দেখো মারও তো এখন বয়স হয়েছে, এর থেকে বেশি আর মা কি বা চাইবে বলো? হ্যাঁ বাবা, ও ঠিক বলেছে, আমার এখন বয়স হয়ে গেছে, তাই আমি চাই সবাই একসাথে থাকে। এই যে বড়দের সাথে থাকে না বাবা, এটাই জীবনের বড় সম্পদ। তুমি ঠিকই বলছো মা।